ও সাঈদ, তাইলে তুমি এবার বলো আবু বকর সিদ্দিকের ব্যাপারে। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। কয় তুমি ওমরের ব্যাপারে বলো। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়ান উসমান ওয়া আকদাহুম আলী। সব সাহাবীদের ব্যাপারে যখন কথা আরম্ভ করে দিলেন সাঈদ ইবনে জুবায়ের, কয় তাহলে এবার তুমি আমার ব্যাপারে বলো। কি জানো বাদশা নিজের সামনে ডাইকা আমার ব্যাপারে বলো। মনে করছে আগে চড়ে বদনাম করে সামনে মনে হয় প্রশংসা করবে। এবার সাঈদ ইবনে জুবায়ের কয় এবার চুপ থাকা যায় না, জালেমের সামনে চুপ থাকা যায় না। ডাক দিয়া বলে, ও হাজ্জাজ ইবনে ইউসুফ, তুমি একটা জালেম। তুমি তো হাজারো আলেমকে শহীদ করে দিয়েছ, তুমি জুলুম করো। তোমার জুলুমের বিরুদ্ধে আমি তোমার আগে চড়েও কথা বলি, তোমার সামনেও কথা বলি। তুমি এত বড় জালেম, কোনোদিন আমি তোমার সামনে আমার মাথা নত করতে পারি না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই কথা যখন শুনছি, এবার হাজ্জাজ ইবনে ইউসুফ তেলে বেগুনে জ্বলা উঠছে। কয় বন্দি কর জল্লাদ, বন্দি কর। এটারে ছাইরা দিলে আরো চিত্তা যাইব, এলাকায় গিয়ে আরো বদনাম করব। কয় কি করার? কয় তাড়াতাড়ি করে আরে টুকরা টুকরা করার, শহীদ করে দে, আরে জবাই করে দে। বাইন্দা ফেলছে। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী নয় কিন্তু তাবী সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহিকে যখন হাত পায়ে বাইন্দা যখন এবার বানবে, বান্দার আগে জিজ্ঞাসা করে, ও সাঈদ, মরার আগে বলো তোমার কোনো শখ আছে কিনা? সাঈদ কয় হ্যাঁ আমার একটা শখ আছে। কয় কি শখ? কয় মাত্র আমারে 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু অনুমতি দাও। কয় ঠিক আছে তুমি 2 রাকাত নামাজ পড়ো। সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আরম্ভ করলেন। ছোট্ট ছোট্ট সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়লেন। এবার জালেম ডাক দিয়া কয়, সাঈদ, আমি জানি তুমি 2 রাকাত নামাজে কোরআন খতম করো, আজকে কেন ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়া তুমি নামাজ পড়লা? সাঈদ ডাক দিয়া বলে, আজকে যদি আমি লম্বা কেরাত পড়তাম তুমি মনে করতাম মৃত্যু থেকে বাঁচার জন্য আমি লম্বা কেরাত পড়তেছি। আমি মৃত্যুরে ভয় পাই না, জালেমের সামনে মাথা নত করব না। তুমি যেন আমাকে নিয়ে বদনাম করতে না পারো, এই জন্য আমি ছোট্ট ছোট্ট সূরা পড়ে আমি মৃত্যুর জন্য রেডি হয়ে গেছি। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। কয় তারে বন্দি করে জমিনে শোয়া দাও, হাত পাও বাইন্দা। কেমন ইমানদার, কেমন ইমানদার! এই জন্য আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান। তোমরা ঈমান আনো সুমাইয়ার মতো ঈমান আনো। তোমরা ঈমান আনো খাব্বাবের মতো। তোমরা ঈমান আনো খুবাইবের মতো। তোমরা ঈমান আনো মাসিয়ার মতো। তোমরা ঈমান আনো হযরতে বেলালের মতো। আজকে আমাদের ঈমান কিন্তু ওই রকমের ঈমান হয় না, কারণ তারা দেখবেন ঈমান আনতে গিয়া ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, সন্তান ছাড়ছে। এ মুসলমান, আমি তোমাদেরকে বলতে চাই, মুসলমান ঈমান ছাড়তে পারে না, ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, দল ছাড়তে পারে, ক্ষমতা ছাড়তে পারে, নেতা ছাড়তে পারে, নেত্রী ছাড়তে পারে, কিন্তু মুসলমান কোনোদিন ঈমান ছাড়তে পারে না। এই জন্য আমার বাজান হযরতে সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি যখন তার হাত পাও বাইন্দা জমিনের মধ্যে ফালায়া দিস, ফালায়া দিয়া সাঈদ এবার দেখতেছে হাত পাও বান্দা, চেহারাটা ঘুরায় কেবলার দিকে করছে। যখন জালেম চেহারাটা কেবলার দিকে করছে, এবার যখন সাঈদ ইবনে জুবায়ের চেহারাটা কেবলার দিকে করছে, জালেম কয় কেবলার দিক থেকে ঘুরায়া দাও। কেবলার দিকে ঘুরায়া তিনি পড়তেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কেবলামুখী চেহারা কইরা এই আয়াতটা খোদার কোরআন থেকে পড়তেছিলেন। সুবহানাল্লাহ। হাজ্জাজ কয় ওরে কেবলার দিকে ফিরে মরতে দেওয়া হবে না, ওরে অন্যদিকে ফিরাইয়া দে। এবার অন্যদিকে ফিরাইয়া দিছে। এবার সাঈদ ইবনে জুবায়ের ওই অবস্থায় সারেন্ডার করে না, জালেমের সামনে মাথা নত করে না। ডাক দিয়া কয়, ওরে জালেম, তুই আমার যেদিকেই ফিরাস না কেন, আমার আল্লাহ কিন্তু সেই দিকেই আছে। কথা ঠিক না বাড়ি জোরে কান। আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার যেদিক ঘুরাস আমার আল্লাহ তেমন এক আল্লাহ, সেই দিকে আমার আল্লাহ আছে না নাই? বলেন তো সব দিকে আছেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জালেম রে এদিকে ঘুরাইস না, জালেম রে মাথাটা যাইতে ধর মাটির মধ্যে। হাজ্জাজ ইবনে ইউসুফ কিভাবে শাস্তি দিয়া সাঈদ ইবনে জুবায়েরকে মেরেছিল, এবার যখন মাথাটা দইরা মাটির মধ্যে চাপা দিয়া ফেলস, সাঈদ ইবনে জুবায়ের কয়, জালেম তুই কি মনে করছস
আমারে কোথায় নিতেছস? আমার আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার এমন এক জায়গায় ধরলি যেই জায়গা থেকে আমার আল্লাহ আমারে বানাইছে, আমার আল্লাহ আমারে সেই জায়গায় নিয়ে যাবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওরে মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। তাইলে বলেন তো এই জীবনটা বিলাইতে হবে কার জন্য? আমার ভাইয়েরা, ওই যে মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ যেই কথার কারণে তুমি তার মাফ করলা, আল্লাহ গো সে তো আল্লাহওয়ালাকে ভালোবাসে, আল্লাহওয়ালাকে মহব্বত করে, এই জন্য তুমি তারা মাফ করলা, তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলা। আমি আজকে সুসংবাদ শোনাইতে চাই, মুসা পয়গম্বরের উম্মত যদি শুধুমাত্র একজন নবীর একজন আলেমের মহব্বত করার কারণে এত দাম হয়, এত দাম হয়, ওলির খাতায় তার নাম উঠে যায়, বলেন তো এই নবীর উম্মতের দাম আরো কম না বেশি? এই নবীর উম্মতেরা যদি আলেমকে মহব্বত করে, মাদ্রাসা মহব্বত করে, মসজিদ ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আমার রব্বুল আলামিন এই উম্মতকে ওলির মর্যাদা দিয়া জান্নাতি করবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামারে মহব্বত করতে কারা কারা তৈরি আছে একটু হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ওলামায়ে কেরাম যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঞ্জা যেখানে, নাচানাচি যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। ও আমার বাজান, যেই আয়াত পড়েছিলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই দিন তোমার মাল কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। ওই সন্তান যদি কাজে আসতে হয়, ওই মাল যদি কাজে লাগাইতে হয়, কোন মাল তোমার কাজে আসবে? হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে আলাদা করবে, ইমানদারদেরকে আলাদা করবে, আল্লাহ বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ জালেমরা তোরা আলাদা হয়ে যা। জালেমরা আলাদা হয়ে যাবে, এরপর আল্লাহ পাক আলেমদেরকে আলাদা করবে। আলেমদের জন্য আল্লাহ পাক কি ব্যবস্থা করবে? ইউহশারুল উলামাউ ফি সাঈদিন ওয়াহিদিন কাআন্নাহা সাবিকাতু ফিদ্দাহ, কয় আল্লাহ পাক রূপার পাহাড় বানায়া, স্বর্ণের পাহাড় বানায়া, মঞ্চ সাজায়া, ওই মঞ্চের ভিতরে আলেম ওলামাদেরকে আল্লাহ সবুজ চাদর বিছায়া বসায়া দিবে। সুবহানাল্লাহ। আলেম ওলামারা মঞ্চের মধ্যে বসে থাকবে জান্নাতে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। আল্লাহ পাক ওই রাস্তা দিয়া একদল জাহান্নামী মানুষকে টাইনা টাইনা নিয়ে যাবে। হঠাৎ একজন জাহান্নামী ওই মঞ্চস্থ একজন আলেমের দিকে তাকাইয়া চিৎকার মারা বলবে, ও ভাই, ইন্নী উহিব্বুকা ফিদ দুনিয়া, দুনিয়ায় আমি তোমারে ভালোবাসতাম, আজকে তুমি হাসতে হাসতে খোদার জান্নাতে যাও, আমারে রাইখা কেমনে যাও? আমি তো বন্দী হয়ে গেছি, জাহান্নামের যাত্রী, আমার একটু সঙ্গে নিয়ে যাও। ওই আলেম লোকটা এবার তার দিকে তাকাবে, তাকায় বলবে, কই তুমি আমারে ভালোবাসছিলা? কয় হ্যাঁ, আমি আপনাকে দুনিয়ায় ভালোবাসছিলাম। কয় কেমনে ভালোবাসছিলা? কয় ওই যে আতাইতুকা মান সাকাইতুকা মান, আমি দুনিয়াতে আপনি একদিন পিপাসার্ত হয়ে গিয়েছিলেন, আমি এক গ্লাস শরবত নিয়ে ঠান্ডা পানি নিয়ে আপনারা খাওয়াইছিলাম। সুবহানাল্লাহ। ও আলেম সাহেব, একদিন আপনার অটো ভাড়াটা আমি দিয়ে দিছিলাম, আপনার মাদ্রাসায় একদিন খানা খাওয়াইছিলাম, বোর্ডিংয়ে একদিন এক বস্তা চাউল দিছিলাম, আপনার এতিমখানায় একটা বিল্ডিং বানায় দিছিলাম, আপনার লিল্লা বোর্ডিংয়ে আমি কিছু দান করেছিলাম, আজকে আমার রেখা কই যান? তখন সে বলবে, আল্লাহ এই ব্যক্তি নাকি আমারে মহব্বত কইরা কোরআনের জন্য নাকি দান করছে। আল্লাহ আল্লাহ কয় হ্যাঁ, এই জন্যই তো তোমারে তার রাস্তায় দাঁড় করায় রাখছি। কয় আল্লাহ তারে মাফ করে দাও, তারে নিয়ে আমি জান্নাতে যাই। আল্লাহ পাক বলবে, কুমু মাগফুরান লাকুম ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা যা, আমি রব্বুল আলামিন তুই আলেমকে মহব্বত করার কারণে, দান করার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ আলেমদের সাথেই তোরে জান্নাতি করে দিলাম। চিৎকার মেরে কম। আল্লাহ বলে, বান্দা ও গোলাম, আমি আল্লাহ
এই মাল আর সম্পদ তোরে দুনিয়ায় মাল দিলাম, সন্তান দিলাম শুধুমাত্র কেবলমাত্র পরীক্ষা করার জন্য রে বান্দা। শুনে রাখ, যেই মালের জন্য, যেই সন্তানের জন্য তোর এত ব্যস্ততা, এত টেনশন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কয় এই কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় তোর সন্তানও কোনো উপকারে আসবে না, তোর মালও কোনো উপকারে আসবে না। দুনিয়ার জিন্দেগি তো পরীক্ষার হল, যেখানে 2-3 ঘন্টা পরীক্ষা দেয়, ফলাফল নিয়ে সারা জিন্দেগি আরামায়েশ করে। এখান তো আরামায়েশের জায়গা না। এই জায়গায় যদি পরীক্ষায় ফেল করস, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থায় তোর মাল কোনো কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। আল্লাহ বলে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যদি কলবে সালিম নিয়া রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে দাঁড়াইতে পারো, কলবে সালিম নিয়া যেই মানুষটা আল্লাহর সামনে দাঁড়াবে, ওই মানুষটাকে আল্লাহর ডান হাতে আমলনামা দিয়া 20 দিন আকারে পুলসিরাত পার করায়া আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিবে। কলবে সালিম, তাফসীরের কিতাবের ভিতরে লেখে কলবে সালিম কি জিনিস, মা হুয়া কলবুস সালিম। তাফসীরের কিতাবের ভিতরে লেখে কলবে সালিম 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম হলো কলবে সালিম। 1 নাম্বার কলবে সালিম হলো শিরক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? শিরক মুক্ত ঈমান, তাওহীদ যুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান, যেই ঈমানের ভিতরে শিরক নাই। তুমি যদি নাজাত পাইতে চাও, শিরক মুক্ত ঈমান দরকার। যেই মুমিন শিরক করে, ওই মুমিন কশিন কালেও নাজাত পাবে না। কারণ আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ কখন মাফ করবে না। শিরক ছাড়া অন্য কোনো গুনাহ যদি কোনো বান্দা করে ফেলে, আমার রব্বুল আলামিন তিনি দয়া বশীভূত হয়ে ওই গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরক ছাড়া বান্দা যত গুনাহ করস, তওবা করতে দেরি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শিরক মুক্ত ঈমান। তোমার যে ঈমানের ভিতরে শিরক নাই, মুসলমান তুমি মনে করছো আমি মানি আল্লাহ এক, আমাদের স্রষ্টা আল্লাহ, এই কথা বিশ্বাস করলেই কিন্তু মুমিন হওয়া যায় না। কারণ মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারাও কিন্তু মানত স্রষ্টাকে। জীবনে কোনোদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই কথা বলে নাই। মক্কার গেটের সামনে একটা হুবুল মূর্তি রাখা ছিল, আর একটা মানাত মূর্তি রাখা ছিল। সফা পাহাড়ে একটা মূর্তি রাখা ছিল যার নাম ছিল লাত, আর একটা মূর্তির নাম ছিল উজ্জা, যেটা ছিল মারওয়া পাহাড়ে রাখা। এই মূর্তির সামনে গিয়া চুমা খাইত, এই মূর্তির সামনে গিয়া পশু জবাই করত মক্কার বড় বড় লিডারেরা। মূর্তির কাছে তারা চাইতো, কিন্তু মক্কার কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো, ও আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তোমরা বলো এই পাহাড় পর্বত, নদ নদী, নালা, আকাশ জমিন এইগুলোর স্রষ্টাকে বানাইছে কে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, বলো আসমান জমিন পাহাড় পর্বত লৌহ কলম সব কিছু বানাইছে কে? মক্কার কাফেররা, লিডারেরা এক বাক্যে বলবে লা ইয়াকুলুনাল্লাহ। তারা বলবে সব কিছুর স্রষ্টা একজন, যিনি তিনি কে? বলেন তো স্রষ্টা কে? তাহলে স্রষ্টা যে আল্লাহ, এটা আমরা মানি না, আবু জেহেলরাও মানে? আবু জেহেলরা মানে না? তাহলে আমি আপনি যদি ইমানদার দাবি করি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারও মুমিন বলা দরকার। কথা কয় না কেন? ওদেরকে তো মুমিন বলা দরকার। কিন্তু আমরা বলি আমরা ইমানদার, আবু জেহেল মুমিন নয়, উতবা, সাইবারা ইমানদার নয়, ওদেরকে কেন আমরা বেঈমান বলি? পার্থক্যটা কোথায়? শুধু তাই না, আপনি আরো আশ্চর্য হবেন, আমরা যেমন জিকির করি, আল্লাহকে ডাকি, ওরাও আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? আমরা যেমন আল্লাহ আল্লাহ ডাকি, ওরাও কি ডাকে? আল্লাহ আল্লাহ ডাকে। কয় হুজুর প্রমাণ কি, দলিল কি? আল্লাহর কোরআন বলে ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন।
ওরা যখন নৌকার কোনো জাহাজে কোনো বাহনে উঠে যখন বিপদে পড়ে যায়, ফালাম্মা রকিবু ফাইজা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। নৌকা তরঙ্গ মালার ভিতরে যখন পড়ে যায়, বিপদে পড়ে যায়, তখন দেখবেন একজন হিন্দুও দেখবেন ভগবানরে ডাকে না, সঙ্গে সঙ্গে সে আসমানের মালিক আল্লাহরে ডাকে। কথা ঠিক না বেঠিক জোরে কর? তাইলে আমরা ইমানদার, ওরা কেন বেঈমান? আমরা জান্নাতি, ওরা কেন জাহান্নামী? পার্থক্য আছে না নাই? পার্থক্যটা কোথায়, এটাই নির্ণয় করা দরকার। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখে ডিসটেন্সটা কোথায়, পার্থক্যটা কোথায়? আমরা হজে গিয়া যেমন একটা তালবিয়া পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই তালবিয়া আমরা পড়ি কি পড়ি না? এখানেই শেষ। আল্লাহ তুমি, তোমার কাছে হাজির, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া মালিক কেউ নাই। বলেন মালিক একজনকে। কিন্তু ওরা কি কয় জানেন? এখানে একটু কথা বাড়ায়, ইল্লা শারিকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। এই যে পেশটা লাগাইছে, ইল্লা শারিকান তামলিকুহু হুয়া লাকা মালাক। ওরা ডাক দিয়া আল্লাহ তোমার কোনো শরীক নাই, তুমি এক, তবে আছে তোমার কিছু শরীক, তোমার কিছু বন্ধু বান্ধব আছে। ওরা কি কয় জানেন? ওরা বুঝাইতে চায় আল্লাহ একা এত কিছু কেমনে করে? দেশের প্রধানমন্ত্রী একা তো পুরা দেশ চালানো সম্ভব নাকি? সব মন্ত্রণালয় একজনের দেখা কি সম্ভব? এই জন্যই তো স্বরাষ্ট্রমন্ত্রী লাগে, পররাষ্ট্রমন্ত্রী লাগে, খাদ্যমন্ত্রী লাগে, ত্রাণমন্ত্রী লাগে, দুর্যোগ মন্ত্রী লাগে। সব মন্ত্রী আলাদা আলাদা আছে না নাই? ওরা কয় আল্লাহ একজন, কেমনে চালাইব সব কিছু? সব কিছুর স্রষ্টা তিনি, এটা ঠিক, কিন্তু এক এক মন্ত্রণালয় এক একজনের ভাগ করে দিছে। ওরা কয় আমাগো দেবতারে ভাগ করে দিছে। একটারে ক্ষমতা দিছে হলো বৃষ্টি দেওয়ার মালিক আমাদের এক দেবতা, মা মনসারে দিছে আল্লাহ পাক বৃষ্টি দেওয়ার জন্য, আর হুবলরি দিছে আল্লাহ পাক সন্তান দেওয়ার জন্য, লাত্রে দিছে আল্লাহ পাক যখন কোনো মানুষ পাগল হয়ে যায় সাপে কাটা রোগীকে ভালো কানার জন্য। মা মনসার দায়িত্ব এক একজন এক একটা দায়িত্ব কি করে দিছে? ভাগ করে দিছে। এই জন্য যখন আমাদের সন্তান দরকার হয় তখন আমরা হুবল রেগিয়া সেজদা দেই, আমাদের যখন খেতে ফসল দরকার হয় আমরা মানাত রেগিয়া সেজদা দেই, আমাদের যখন পানি দরকার হয় তখন আমরা গিয়া ওই মনসা দেবীর পূজা করি। এই কারণে ওরা কাফের হয়ে গেছে, এই কারণে ওরা মুশরিক হয়ে গেছে, এই কারণে ওরা বেঈমান হয়ে গেছে। হে বাংলার মুসলমান, ওরা যদি আল্লাহকে রব মাইনা, আল্লাহকে ডাইকা শুধু শরীক করার কারণে ওরা মুশরিক হইতে পারে, ওরা বেঈমান হইতে পারে, ওরা জাহান্নামী হইতে পারে। তোমার ঘরে যখন সন্তান হয় না, তুমি ছাগল নিয়ে যখন বাবার দরবারে গিয়া বলো বাবা একটা সন্তান চাই, তুমি মাজারে গিয়া সেজদা মারো। তুমি যখন কোনো ক্ষমতার জন্য বাবার দরবারে গিয়া পায়ে পড়ো, বাবা তুমি ছাড়া ক্ষমতা আমারে কেউ দিতে পারবে না, বাবা রোগ থেকে তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, সন্তান তুমি ছাড়া কেউ দিতে পারবে না। আমিও বলতে চাই ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার গোষ্ঠী যেমন শরীক মানার কারণে ওরা চিরতরের জাহান্নামী হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এই যুগের আব্দুল্লাহ আর আব্দুর রহমান নামের মুসলমান যারা মাজারে গিয়া পূজা করে, ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, বাবার দরবারে যারা সেজদা দেয়, ওরাও মুশরিক হইয়া তাদের মতো বেঈমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, তাইলে খবরদার, বলেন তো ইমান হইতে হবে নির্ভেজাল ইমান, শিরক মুক্ত ইমান। আমাদের ইমান কিন্তু এখন শিরক মুক্ত ইমান হয় নাই। কথা ঠিক না বেঠিক জোরে কর? ইমান হইতে হবে শিরক মুক্ত। সব কিছুর মালিক কে? এ আমার বাবা, আল্লাহ পাকের কোরআন বলে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আরেকটা হলো রিয়া মুক্ত ইবাদত, যেই ইবাদতের মধ্যে কোনো রিয়া থাকবে না। আমি যে বয়ান করি, আমি যদি লোক দেখানোর জন্য বয়ান করি, কসম আল্লাহর 2 পয়সার সওয়াব পাবো না। ঠিক না ঠিক? আপনারা যারা বয়ান শুনতে আসছেন, আপনারা যদি শুধুমাত্র বক্তার সুর দেখার জন্য আসেন, আল্লাহরে খুশি করতে না আসেন, কসম আল্লাহর 2 পয়সার সওয়াবের ভাগীদার আপনারাও হবেন না। ঠিক কিনা জোরে কর? বয়ান করতে হবে কারে খুশি করার জন্য, বয়ান শুনতে হবে কার খুশির জন্য? যারা আয়োজন করবে তারাও আয়োজন করবে কার খুশির জন্য? সব কিছুর মূলে কে? আল্লাহ।